কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের একটু মাছটাকে ভেজে হেনা তেনা করে নিয়ে দেখাই, যে সেটা আজকে আর দেখাতে পারলাম না। আর কারণ হচ্ছে বাড়িতে লোকজন থাকলে না একটু অসুবিধাই হয় মোবাইলটা ধরে রাখে, তার জন্য। যাই হোক, আজকে এটা হচ্ছে তোমার দেখো রুইয়ের পেটিও এনেছে। হ্যাঁ, রুইয়ের পেটি মানে কি, রুইয়ের পেটি মানে একটু পাতলা পাতলা টাইপের হয়। যাই হোক, রুইয়ের পেটি মাছ এ দেখো একটু হালকা টাইপের পাতলা হয়। যাই হোক, আর রুইয়ের খালি পিঠের মাছগুলি একটু জাস্ট মোটা মোটা। যাই হোক, এটা হচ্ছে তোমার একটু দই দিয়েছি, টমেটো অল্প দিয়েছি। টমেটো দিলে একটু তরকারিটা স্বাদটা বাড়ে আমি মনে করি, তার জন্য টমেটো অল্প দিয়েছি, বেশি দিইনি। দেখ মানে ওই 4-5 টুকরো। একটা টমেটোর হাফ দিয়েছি, দই দিয়েছি, সর্ষে পোস্ত, আর হচ্ছে জিরা বাদাম দিইনি, সর্ষে পোস্ত আর হচ্ছে দই, লঙ্কার গুঁড়ো, নুন আর হচ্ছে টমেটো দিয়ে তোমাকে এটা বানাচ্ছি। এটা হচ্ছে তোমার কি বলবো, রেজালা বলতে পারো, রুই রেজালা। হ্যাঁ, মানে হলুদটা কম দিয়েছি, আর নামানোর আগে ধনে পাতা অবশ্যই দেবো। ঠিক আছে, এবার হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, এরকম করে রুই মাছটা করে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে। নুনটা অবশ্যই চেক করে নেবে, নুনটা কীরকম। ভাজার সময় নুন দেওয়া হয় তো, তার জন্য হচ্ছে পরে অল্প দেবে। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি। থ্যাংক ইউ। আমার চ্যানেলটাকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার, আর লাইক কমেন্ট করে দিও। লাইক কমেন্ট করলে বুঝতে পারি যে তোমরা করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ।